দেখো, আমার মেয়ে আজকে চিকেন, বাটার চিকেন করছে। মাংসগুলো প্রথমে আগে দই দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিল, দই আর নুন, তাতে কি একটা সফট ভাবটা আসবে। আমাকে বলেছে মেয়ে, কিন্তু তুমি আজকে রান্নাঘরে এসো না, আমি সব হাত ঠাতগুলো বসিয়ে দিচ্ছি। আমার মেয়ে বলেছে যে, আমি বললাম যে ঠিক আছে, তাহলে তুই কিন্তু আজকে পুরো কাজটাই কিন্তু করবি, আমি এদিকে করছি। তাই আজকে মেয়ে রান্না শুরু করে দিয়েছে। দেখো, মেয়ে আজকে রান্না করছে। মেয়ে আজকে সম্পূর্ণ রান্নাটাই করবে। বন্ধুরা, কেমন আছো বলো? আশা করি তোমরা ভালোই আছো। দেখো, দই দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে, কিন্তু এটা বাটার দিয়ে আগে ভেজে নিচ্ছে। তারপরে ওর ঠাম্মি আজকে সমস্ত মশলাই তো এমনিতেই করে, কাটে, করে বলতে কেটে দেয়। কাটাকাটির কাজটা আমার শাশুড়ি মাই করে। আমার আমার মেয়ে বলছে, তুমি চিৎকার করছো কেন? এইটা যে চলছিল ক্যামেরাটা, আমি জানি না। দেখো, আমার মেয়ে আমাকে বলছে, দেখো আজকে মেয়ে রান্না করবে, কীরকম কি করে তোমাদেরকে সম্পূর্ণ রান্নাটা দেখাবো। এই যে দই দিয়ে মাখানো ছিল, এখান থেকে তুলে তুলে মেয়ে ভাজছে। দেখো, ভাজছে। ফ্লেমটা একটু বাড়িয়ে দে। হ্যাঁ, ফ্লেমটা বাড়ানো ছিল না, কম ছিল, তাই পুড়ে যাওয়ার ভয়। ও তো প্রথম প্রথম রান্নাটা শিখছে, তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আর কমেন্টে জানিও কীরকম কি হলো। আমার মেয়ে আজকে বাটার চিকেন রান্না করছে। চালু করেছো? হ্যাঁ, এখনও ভাজা চলছে। দেখো, এক এক করে রাখছে মেয়ে। আমি ঘরগুলো পরিষ্কার করছি। দেখো, বিছনাপাটি সব একটু অবস্থা। ঘরটাও একটু ঝাড়ছি। কাল থেকে মেয়ের কলেজ চালু। কাছাকাছিও চলছে, এখন স্টপ হয়ে গেছে, আবার দেব, আরেকবার হবে, ভালো ধোয়াটা তাহলে হয়। আমার মেয়ে বলছে, মা মাংস দিয়েও কি তেল বেরিয়ে যায়? আমি বললাম হ্যাঁ, আসলে প্রথম রান্না করছে, প্র্যাকটিক্যাল করতেই তো হবে, কারণ শিখে আমি যে বলবো সেটা কিন্তু হবে না। মেয়ে যে হাতে কলমে শিক্ষা, এই জন্যই চাই। শ্বশুরবাড়িতে তো যেতেই হবে, দেখো করতেই হবে, তাছাড়া শ্বশুরবাড়ি বলে না, নিজেও তো করতে হবে নিজেকে। তাই আজকে আমি ছেড়ে দিলাম, আর মাঝে মাঝেই ছেড়ে দিয়ে ওকে শিখতে হবে। আমি বলে দিলাম, তারপরে ঠিকঠাক হবে না। নিজে হাতে করুক, নিজের হাতে শেখুক। হাতের মারটা পড়ে গেছে, তাই ও দেখছি ঢাকনাই চাপা দিয়ে রেখে দিয়েছে। কিন্তু আমি বললাম যে দেখ, ঢাকনা চাপা দিলে হবে না, ও মাংসগুলো আবার করে নিচ্ছে, বলছে মা ভাজছে। ঠিক আছে, করুক, এই করতে করতেই তো শিখবে। দেখো, মেয়ে রান্না করেছে, কড়াইয়ের অবস্থা দেখো। এবারে একটুখানি বাটার দিয়েছি, বললাম বলে আমার মেয়ে আমার দিকে তাকাচ্ছে, রেগে গেছে। দেখো, ঠিক আছে, আজকে চলবে। পেঁয়াজ দিয়ে দিল। দেখেছো কড়াইটার অবস্থা? এবারে নাড়ছে। একটু ফ্লেমটা বাড়িয়ে দে, বাড়িয়ে দে। হ্যাঁ, এবারে নুন দিয়ে দিল, তাহলে তাড়াতাড়ি মজে যাবে। ওকে এই কথাটা আমি বলে দিলাম, নুন দে, তাই নুন দিল। হ্যাঁ, ভালো করে। আচ্ছা, একটু ব্রাউন ব্রাউন মতন হবে, তারপরে আর বাদ বাকি যে মশলাগুলো সেগুলো পড়বে। আমার মেয়ে ইউটিউব থেকে দেখেছে কালকে সন্ধেবেলা, তাই দেখে আজকে ডিসাইড করলো যে ওর পাপাকে বলল যে মাংস আনার কথা, তাই মাংস এনে দিল।
রান্নাটা শুরু করছে। কাল থেকে আর পারবে না, কাল থেকে কলেজ চালু। আর বাদ বাকি আবার টমেটো দিয়ে দিচ্ছে, আদা কুচি দিয়ে দিচ্ছে, রসুন দিয়ে দিল, লঙ্কা। আচ্ছা, এটা ভাজবে, এটা ভাজা চলছে। ভাজার পরে ও মাঝে মাঝে বলছিল, তার জন্য একটু রেকর্ডটা উঠে গেছে। ভাজার পরে তারপরে ফিরে আসছি। আচ্ছা, এটা যখন নরম হয়ে যাবে ভাজার পরে, তখন ঠান্ডা করে মিক্সারে দিয়ে তারপরে রান্নাটা তোমাদেরকে দেখাবো, ফিরে আসছি। মাংসের আলুর জন্য নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে মেয়ে। আজকে তো পুরো রান্নাটাই করবে বললাম, তাই এখন ডাল হয়নি, তাই ডালটা সেদ্ধ করে রেখেছে সকালবেলা। আর তাই ডালটাকে বললাম তুই রেডি করে রেখে দে, দুটো বাটি ধুয়ে পরিষ্কার করে রাখ। আর আসলে একটু জানে না তো কীরকম কী করি, তাই ওর সামনেই ওকে দিয়েই সব করাচ্ছি। তাই দুভাগে ভাগ করে রেখে দে, রাঁধুনি ফোড়ন দে। ততক্ষণই বললাম যে ডালটা কমপ্লিট করে নে। রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটাকে রেডি করে নে। তাই ও এতক্ষণে ডাল করছে। এবারে মশলাটাও ঠান্ডা হচ্ছে। মশলাটা ঠান্ডা হওয়ার পরে তারপরে মিক্সারে গ্রাইন্ড করে নিয়ে তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি। দেখো, ডাল বসাবে এটার মধ্যে। দেখো, ডালটাও করছে। আর এদিকে লাউটা আমার শাশুড়িমা কেটে রেখে দিল, কিন্তু এত কিছু করতে পারবে না, তাই আজকে ডাল আর মাংস। ঠিক আছে, চলবে। এটা এখন ঢেকে রেখে দিচ্ছি, কালকে করব। এবারে দেখো, মিক্সারের ভেতরে দিল, এবারে গ্রাইন্ড করে নেবে। এবারে দেখো, ডালের মধ্যে হলুদ দিয়ে দিয়েছে, টকবক করে ফুটবে, দুটো বাটিতে রেখে দেবে। আজকে ডাল আর মাংস। দেখো কত সুন্দর মিক্সারে মশলাটা রেডি হয়ে গেল বাটার চিকেনের। এবারে দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। হ্যাঁ, এবারে একটু নুন দিয়ে দিল, নুনটা দিতে একটু ভুলে গেছিলো, তাই নুন দিয়ে দিল, একটু নেড়ে নিচ্ছে। এবারে রেখে দেবে। এবারে মাংসটা তোমরা কীরকম কী করে দেখতে থাকো। এবারে দেখো, আলুটাকে একটু ভেজে নেবে। এবারে আমি ড্রেসিং টেবিল পরিষ্কার করছি। দেখো কি অবস্থা ড্রেসিং টেবিলের। এবারে দেখো, আমার শাশুড়ি মা কাটতে শুরু করে দিয়েছে চিংড়ি মাছ। লাউ চিংড়ি করব ভেবেছিলাম, কিন্তু আজকে সব রেডি করে নিই, কালকে করা হবে। আজকে মেয়ে রান্নাঘরে, তাই অত কিছু পারবে না। আর আমাদের রান্নাঘরটা না খুবই ছোট, দুজনে রান্না করা যায় না। দেখো, চিংড়ি মাছগুলো কেটে কেটে সুন্দর করে রাখছে। এদিকে কাছাকাছিও হয়ে গেছে। এবারে দেখো, মশলাটা চিকেনের জন্য দিয়ে দিল, মেয়ে কষাবে। এবারে দেখো, জামা কাপড়ও মেলা হয়ে গেল। এখন আর ছাদে দেব না, কারণ বৃষ্টি চলছে বর্ষার দিনে। এবারে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে। বন্ধুরা, কিছু মনে করো না, আমাদের কড়াইটা একটু লেগে গেছে। যাক গিয়ে, তোমরা ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। ছোট, প্রথম শিখছে। দেখতে থাকো, সাথে থাকো। দেখো, আমার মেয়ে এই ডলটাকে নিয়ে শোয়। দেখো, ও এখনও ছোট, কলেজে পড়ে, এই ডলটাকে নিয়ে সব সময় থাকে। দেখো, শুধু বাটার দিয়ে করছে আজকে, যেহেতু বাটার চিকেন, তাই আলু দিয়ে। এবারে মশলাটা তো পেস্ট করে রেখেছি, তোমরা দেখতেই পেরেছো। এই মশলাটা বাটার গরম করে দিয়ে তারপরে আলু দিয়ে কষানো হচ্ছে। দেখো, এবারে মশলার সাথে কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দিয়েছে। এবারে খানিকক্ষণ হতে থাকবে। জলও দিয়ে দিয়েছে একবারে। মশলাটার সাথে কষিয়ে তারপরে গরম জলটা দিল। ঠিক আছে, তখন আমি ক্যামেরা করতে পারিনি, ওই দিক ঘরে ছিলাম। এবারে ফুটতে থাকুক, তারপরে তোমাদেরকে ফিরে আসছি। বন্ধ কর।
এবারে ঢাকনাটা তুলবো। দেখো, নিজের হাতে রান্না রোজ রোজ ভালো লাগে না, তাই আজকে মেয়ের হাতের বাটার চিকেন কিরকম কি হলো জানাবো। এবার একটু ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। দেখো, এইবারে জলটা অনেকটাই, ঝোলটা শুকিয়ে গেছে, এবারে প্রায় শেষের পর্যায়ে গরম মশলাটা একবারে দিয়ে দেওয়া হয়েছে অল্প করে। বাহ, দেখেই ভালো লাগছে। দেখো, আজকে এই পর্যন্ত। আর দেখো, আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর বাচ্চা মেয়ে করেছে, আর কীরকম কি হলো তোমরা একটু কমেন্টে জানাবে। দেখো, বাটার চিকেনটা রেডি হয়ে গেছে। আজকে এই পর্যন্ত। কীরকম কি লাগে তোমাদের মানে কমেন্টার আশায় রইলাম, আর পুরো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে এই পর্যন্ত, টাটা।